When all at once I saw a crowd, a host of golden daffodils beside the lake, beneath the trees, fluttering and dancing in the breeze. একদম ঠিক ধরেছেন। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা ড্যাফোডিলস কবিতা ছোট্টবেলায় আমরা পড়েছি সবাই। কবির লেখনী আজ অক্ষরে অক্ষরে মিলে গেছে। সত্যি বলছি, আজ যেটার সাক্ষী হয়ে রইলাম সেটা ভাষায় বোঝানো সম্ভব নয়, শুধু দু চোখ ভরে উপভোগ করতে হবে। আজ আমরা গেছিলাম হাবার্ড পার্ক। এটা আমাদের বাড়ি থেকে সময় লাগলো প্রায় 20 মিনিট মতো। এই এপ্রিল মাসে বহু দূর থেকে মানুষ আসে ড্যাফোডিলস দেখার জন্য। আমরাও সেই একই কারণে বিকেল করে রওনা দিলাম এই পার্কটির উদ্দেশ্যে। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমরা অলরেডি গাড়ি পার্ক করে ফেলেছি। এখানে দেখুন একটা বড় সড়ো লেক, তার চারপাশ জুড়ে প্রচুর গাছ, অনেক চেরি ট্রিও আছে। আগের ভিডিওতে আমরা দেখেছিলাম সেই চেরি ট্রি এখানেও লাগানো আছে, তবে অত ডেনসিটি নেই, কম আছে। আর মেন অ্যাট্রাকশন যেটা, সেটা হচ্ছে ড্যাফোডিল। গাছের নিচে নিচে পুরো সারি দিয়ে ড্যাফোডিল, ওই পার দিয়ে আমরা এখন হেঁটে হেঁটে যাবো, ড্যাফোডিলস দেখবো। আজকে সাংঘাতিক আরামদায়ক আবহাওয়া। এই লেকটার জলটা কিন্তু ঠিক অতটা ক্লিন ছিল না, কারণ এখানকার কাছাকাছি সব লেক পুরো স্বচ্ছ থাকে, সেই অনুযায়ী এটা একটু ঘোলাটে জল ছিল। এখনও দেখুন কত গাছে কোনো পাতাই আসেনি। আরও 1 মাস মিনিমাম লাগবে এই গাছগুলো পুরো সবুজ হয়ে ওঠার জন্য। আর সবুজ হয়ে গেলে পরে আবার একটু অন্যরকম দেখতে লাগে। প্রচুর মানুষ এসছে কিন্তু, তবে ভিড় বোঝা যাচ্ছে না, কারণ জায়গাটা অনেক বড়। আর লেকের চারপাশ জুড়ে একটা গোল করে রাস্তা আছে, আর একদম লেকের পাশেই অপোজিট সাইডে পার্কিংও আছে। পার্কিংয়ে অনেক স্পেস ছিল, তাই আমাদেরও গাড়ি রাখতে কোনো অসুবিধা হয়নি। আজকে আমরা এসেছি ড্যাফোডিলস দেখতে। এই জায়গাটা সত্যি অসাধারণ। ঠিক একদম লেকের পাশে গাছের তলায় পুরো সারি দিয়ে ড্যাফোডিলসের গাছ লাগানো আছে। আমরা আমাদের বাড়ি থেকে এটা আসতে প্রায় 20 মিনিট মতো সময় লাগলো। এখন বাজে বিকাল 4টে, কিন্তু ঝকঝকে রোদ, দারুণ ওয়েদার, 20 ডিগ্রি টেম্পারেচার, মানে জাস্ট অসাধারণ। আর এই জায়গাটা অনেকটা বড় এরিয়া জুড়ে, খুব শান্ত নিরিবিলি একটা জায়গা, ফুলে ফুলে ভরে আছে। এখানে অবশ্য বেশিরভাগ জায়গায় শান্তই থাকে, খুব কম জায়গাতেই ভিড় দেখা যায়। ভিড় না থাকাই ভালো, আমরা একটু শান্ত জায়গায় বেশি থাকতে পছন্দ করি। কত হাঁস দেখছেন? এই হাঁসগুলো এখানে প্রায় প্রত্যেক জলাশয়ের পাশাপাশি দেখা যায়। এদেরকে ফিড করা বারণ থাকে, স্পেশালি ব্রেড দিতে বারণ থাকে, কিন্তু দেখলাম প্রচুর হাঁসেই ব্রেড খাচ্ছে। কত সুন্দর করে লেখা আছে দেখুন, কিন্তু কেউ জানি না কেন কথা শোনে না। এখান থেকে দেখতে অপূর্ব লাগছে না? সবাই এত ফটো সেশন করছে, মানে ফটো তোলার রীতিমতো জায়গা পাওয়া যাচ্ছে না। অসাধারণ লাগছে কিন্তু, মানে আমার এই ফুলটা দারুণ লাগে। তার মধ্যে আবার যদি এত সুন্দর করে সাজানো থাকে, রোতে এতগুলো ফুল, তাহলে মানে ব্যাপারটা পুরো জমে যায়। আর চেরি ট্রি তো আমরা আগের ভিডিওতে দেখিয়েছিলাম, এখানেও কিছু চেরি ট্রি আছে, অত ডেনসিটিতে নেই, কিন্তু তাও কিছু কিছু চেরি ট্রি পুরো লেকের চারপাশ জুড়ে লাগানো আছে। মানে সব মিলিয়ে কিন্তু জাস্ট মন মোহিত করে দেওয়ার মতো ব্যাপার। এখানে অনেক ধরনের ড্যাফোডিলস আছে, তবে এই পার্টিকুলার হলুদ, ব্রাইট হলুদ কালারের ড্যাফোডিলসটা আমার সব থেকে বেশি ভালো লাগে। এটা নার্সিসাস ফ্লাওয়ারও বলা হয়। প্রচুর টডলার্স এবং কিছু সদ্যজাতও বাবা মার সাথে এসেছিল ফটো সেশন করার জন্য। আমার সর্ষে ফুলের মাঝে ছবি তুলতেও ভালো লাগে, আর ড্যাফোডিলসের সাথেও। এটা একদম ফ্রন্ট সাইড পার্কের, রাস্তার ঠিক পাশেই। আমরা ভেতরে অনেকটা ঢুকেছিলাম পার্কিং করার জন্য, তাই হেঁটে হেঁটে আবার সামনের দিকে ফিরে এলাম। অনেকক্ষণ ধরে হাঁটার পর মনে হলো যে আমাদের বোধহয় পুরো পার্কটা ঘোরা হয়ে গেছে, কিন্তু সেরকম ছিল না। অনেক বিশালাকার এবং অনেক সুন্দর পার্ক। আপনাদেরকে পুরো পার্কটা আরেকবার ঘুরিয়ে দেখিয়ে দিই। এত সুন্দর লেক, আর তার পাশে এত গ্রিনারি, আর পেছনে যে গাছগুলো দেখছেন ওগুলো সব সবুজ হয়ে যাবে। মনে হলো যে পুরো পার্কটা ঘোরা হয়ে গেছে, কিন্তু এপাশে এসে দেখি যে এদিকেও একটা অনেক বড় পার্কের এরিয়া আছে, যেটা বেশ সুন্দর। লেকের জলটা ঝর্ণার মতো করে পড়ছে, এখানেও প্রচুর ড্যাফোডিলস, আর অনেকটা বড় এরিয়া জুড়ে গ্রিনারি। চলুন এদিকটা একটু ঘুরে দেখি কিরকম লাগে দেখতে। এদিকে একটা সুন্দর ঝর্ণা আছে, লেকের জলটা ঝর্ণার মতো করে এপাশ দিয়ে ফ্লো করছে।
আর এই সাইডে একটা লেকের এক্সটেন্ডেড পার্ট, এটাও দেখতে বেশ সুন্দর। দেখো এখানটা জুড়ে কত সুন্দর ড্যাফোডিলস লাগিয়েছে। পুরো জায়গাটা অনেক বড়, মানে হেঁটে হেঁটে ঘুরছি কখন থেকে, তাও পুরোটা দেখে শেষ হয়ে উঠছে না। রীতিমতো টায়ার্ড হয়ে গেছি এবার হেঁটে হেঁটে, একবার রেস্ট নিতে হবে মনে হচ্ছে। লেকের ওপরেই সুন্দর একটা ফাউন্টেন করে রেখেছে, আর তার পাশেই প্রচুর ড্যাফোডিলস লাগানো আছে। প্রচুর লোকজন কিন্তু এখানে পেট নিয়েও আসে। এখানে দেখুন কত কিউট একটা পেট, তবে আমার এদেরকে দূর থেকেই ভালো লাগে। এই জলটা আবার অনেক দূর থেকে আসছে, মনে হয় সিটির ভেতর থেকে এসে লেকে মিশছে। না হ্যাঁ, 1956 সাল থেকে আছে এটা। উল্টো দিকে 1900 লেখা আছে, মানে একদিকটা 1900 সালে আর অন্য দিকটা 1956। জানি না এরকম অদ্ভুত কেন লেখা আছে, একদিকে 1900 একদিকে 1956, তবে আমার মনেও হয় না এটা 1956 সাল থেকে আছে, হয়তো ডেকোরেশন করেছে এরকম ভাবে। কিন্তু এটা মেইনলি বোধহয় ফেস্টিভ্যাল হওয়ার জন্য ইউজ করে। এখানে মাঝে মাঝে বিভিন্ন জায়গায় বিভিন্ন টাইমে ফেস্টিভ্যাল হয়, কোথাও চেরি ব্লসমে করে, কোথাও ফল সিজনে করে, কোথাও সামারে করে, তো সেই সময় বোধহয় এটা ইউজ হয় মেইনলি। আমরা এই জায়গাটায় প্রথমবার এসেছি, তাই পুরো আইডিয়া নেই, তবে এত বড় জায়গা আমরা আজকেও মনে হয় না ঘুরে দেখে শেষ করতে পারবো। প্রচুর পার্কিং এরিয়া আছে, মানে পার্ক করতে কোনো অসুবিধা হবে না গাড়ি নিয়ে আসলে, প্রচুর ফাঁকা জায়গা আছে। তবে মানুষও অনেকেই এসছে, মনে হয় ড্যাফোডিলসের জন্য এখানে বেশি ভিড়। তবে এই জায়গাটা এমনি খুব সুন্দর, মানে পুরো সামারই আসার মতো। ইনফ্যাক্ট স্নো হলেও ভালো লাগবে, এতটা জুড়ে যদি স্নোফল হয় অনেক স্নো অ্যাক্টিভিটিও করা যাবে। আমরা কখনো এই জায়গাটাতে আগে আসিনি, এই প্রথমবার এলাম, দেখে জাস্ট খুব ভালো লাগলো আমার। অনেকটা বড় এরিয়া, চারপাশটা অনেক সুন্দর করে সাজানো, আর এখানে সবই খুব পরিষ্কার পরিচ্ছন্ন, তো সেজন্য দেখতে আরো বেশি ভালো লাগে। সবুজ প্লাস এত সুন্দর ক্লিন থাকে, এত পরিষ্কার থাকে, আর তার সাথে এখন এই যে ওয়েদার ভালো হওয়া শুরু হলো, এবার আশা করি এখন 5-6 মাস ভালো ওয়েদার থাকবে। বৃষ্টি না হলে যে ওয়েদারটা থাকে সেটা খুবই সুন্দর। মাঝে কিছুদিন গরম পড়ে যদিও, তাও ম্যাক্সিমাম টাইমটাই ভালো ওয়েদার থাকে। সামারটা এখানে একদম এনজয় করার মতো। তো এই সময় আমরা বিভিন্ন জায়গায় যেতে থাকি, দেখতে থাকি, কারণ শীতকালে তো খুব একটা বেরোনো যায় না, স্নোফল ছাড়া কোথাও সেভাবে বেরিয়ে আউটডোর অ্যাক্টিভিটি করা যায় না। বাট সামার থেকে শুরু হয়, তো এই সময় আমরা বিভিন্ন জায়গা এক্সপ্লোর করতে থাকি, বেশ ভালো লাগে। দেখো চারপাশটা কত সুন্দর, প্রচুর গ্রিনারি। এটা মানে আমরা যেদিকে পার্ক করেছি সেখান থেকে অনেকটা হেঁটে হেঁটে এসেছি। এখানেও প্রচুর ড্যাফোডিলস আছে, একসাথে এত ড্যাফোডিলস, দেখুন এখানেও কত ড্যাফোডিলস আছে। পুরো হাঁপিয়ে গেলাম হেঁটে হেঁটে, এত বড় জায়গা। তুমি কি এখনো টায়ার্ড হওনি? না, তো হাঁটতে থেকে ভালো নেই। পাশেই একটা টেনিস কোর্টও দেখলাম, অনেকেই টেনিস খেলছিল, আমাদেরও দেখে একটু বেশ লোভ হলো, দুজনে মিলে গেলাম খেলতে। কেউই খুব একটা ভালো খেলি না, কিন্তু তাও একটা চেষ্টা আর কি। পাশে টেনিস কোর্টে দুজনে মিলে প্রচুর টেনিসও খেললাম, যদিও কেউই খেলতে জানি না, কিন্তু খেললাম। এখন আমরা বাড়ি যাবো, তাই তো? এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। কেমন লাগলো আপনাদের এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সন্ধ্যা 7টা বেজে গেছে, এখনো কিন্তু ভালোই রোদ আছে। 7:30 বাজে, দেখে মনে হচ্ছে না 7টা বাজছে। 7টা বাজে, দেখে এখনো মনে হচ্ছে না। সামারে 9টার পর অব্দি লাইট থাকে, যখন জুন জুলাই আসে। এপ্রিলেই মোটামুটি 7:30 পৌনে 8টা অব্দি সানলাইট আছে। যাই হোক, খুব এনজয় করলাম। এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। কেমন লাগলো আপনাদের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। না লাগলেও সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। দারুণ কাটলো আমাদের বিকেলটা, ফিরছি এক অনবদ্য অভিজ্ঞতা সঙ্গে নিয়ে। আপনাদের কেমন লাগলো সাদা ও হলুদের ড্যাফোডিলের মেলা অবশ্যই জানাবেন। যাওয়ার আগে নার্সিসাস ফ্লাওয়ার বলে যে ফুলটির সাথে পরিচয় করালাম, সেটির একটি গল্প বলে যায়। গ্রিক মাইথোলজি অনুযায়ী নার্সিসাস নামের এক সুন্দর যুবক ছিলেন। একদিন এক লেকের পাশ দিয়ে যাওয়ার সময় সে তার নিজের প্রতিচ্ছবি প্রথমবার দেখে, আর নিজের রূপে নিজেই মুগ্ধ হয়ে জলে পড়ে ডুবে মারা যান। পরে সেই জায়গায় জন্ম নেয় নার্সিসাস ফ্লাওয়ার। তাই নার্সিসাস ফ্লাওয়ারকে সুন্দর এবং অহংকারের প্রতীকও বলা হয়। নার্সিসিস্ট ওয়ার্ডটারও উৎপত্তি সেইখান থেকেই।